হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈনিস ব্লগ। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আমি না ব্লগ ছাড়তে পারছি না, মানে ডেলি ব্লগগুলো, কারণ তোমরা তো অনেকেই জানো যে আমার বাড়িতে মিস্ত্রি লেগে আছে, কাজ চলছে যার জন্য। তো চলো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। তোমরা কিন্তু ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ করো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ওকে, চলো। তো আজকের ভিডিওটা করারই ছিল, কারণ আজকের ভিডিওটা না করলে একদমই নয়। আজকের দিনটা আমি চাই যে আমার স্মৃতির খাতায় থেকে যাক, কারণ সত্যি বলতে আমি নিজের ব্লগ নিজেই দেখি, আর পুরনো সময়গুলো মনে পড়লে অথবা চোখের সামনে দেখতে পেলে সত্যি অন্য রকমের ভালো লাগে। তাই ভাবলাম যে আজকে কোনো রকম কাজের অজুহাত দিয়ে ব্লগ বন্ধ করা যাবে না, আজকে ব্লগটা আমাকে করতেই হবে। আর তাই আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম, গোটা দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বলতে পারো আমি 1.5 দিন ধরে ব্লগটা কন্টিনিউ করেছি। তো একটুখানি বড় হলেও ব্লগটা একদম অন্যরকম, দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। কালকে হচ্ছে আমাদের বাড়ির ছাদ ঢালাই, তো আজকে সব রডগুলো বাঁধাবাঁধি চলছে। দেখো মোটামুটি অর্ধেকটা মতো কমপ্লিট হয়েছে। আজকে সারাদিনে গোটাটা রড বাঁধা হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ সিঁড়িটা এখনো হয়নি, ঢাল মতো হয়ে আছে। আজকে সিঁড়িটা ঢালাই হয়ে যাবে, যত রাতই হোক না কেন। মিস্ত্রি দ্বারা বলেছিল যে সিঁড়িটা আজকে ঢালাই করেই তারপরে বাড়ি যাব। আর এদিকে ওয়েদারটা দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, তবে আমাদের খুবই ভয় হচ্ছিল, মেঘলা মেঘলা আকাশ করছে, কালকে ঢালাইয়ের দিন বৃষ্টি না চলে আসে। এত কিছুর পরেও আমরা সিদ্ধান্ত নিই যে না, ঢালাইয়ের দিনটা কালকেই ফিক্সড করব। তবে রাতের ওয়েদার দেখে আমরা সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম, সেটা অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকুন। তারপরে চলে এলাম একটু রান্নাঘরে, রান্নাবান্নাও তো করতে হবে নাকি। তো প্রথমেই লাল শাকটাকে বসিয়ে দিলাম, আর এরপর আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। বাঁধাকপির তরকারি করব বলে ভেবেছি, সেইভাবেই বাঁধাকপিগুলো ভালোভাবে কেটে ধুয়ে বসিয়ে দিচ্ছিলাম। চেষ্টা করি ঝটপট করে রান্নাবান্নাগুলো সেরে নেওয়ার, বাট তাও ওই দেরি হয়ে যায়। তারপর ডালটা সেদ্ধ হয়ে গিয়েছিল, এখানে ডালটা সম্বার দিয়ে নিচ্ছিলাম। দেখো কড়াইটা খুব গরম হয়ে গিয়েছে, এরপর ডালটা ছেড়ে দিলাম। ব্যাস, তারপরে কালকের না একটু ইলিশ মাছ করেছিলাম, তো সেই 2 পিস মাছ থেকেই গিয়েছিল। আর কালকে ইলিশের সর্ষে পাতুরিটা সত্যিই দারুণ হয়েছিল, তো সেটাই গরম করে নিচ্ছিলাম, দুপুরবেলা খাওয়া হয়ে যাবে। অন্যদিকে সে কালকে ইলিশ মাছের সঙ্গে সঙ্গে ভাজা খাওয়ার জন্য কয়েকটা বাটা মাছও এনেছিল, আর বারবার বলছিল যে আমি আজকে বাটা মাছ ভাজা খাবোই, তো যার জন্য তাকে বাটা মাছটা ভাজা করে দিলাম। তো দেখলে মেনুতে ছিল ভাত, মটরের ডাল, বাঁধাকপির তরকারি, বাটা মাছ ভাজা, লাল শাক, আর এদিকে ছিল হচ্ছে ইলিশ মাছটা। অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আর খিদেও পেয়ে গিয়েছিল, তাই দেরি না করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর না শুয়ে পড়েছিলাম, মানে একটু রেস্ট করছিলাম আর কি। তো ক্যামেরাটার অনই করা হয়নি, তো ভাবলাম যে এখন একটুখানি তোমাদের সাথে কথা বলি। মানে এত ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো কাটছে যে কাজ বাজ ছেড়ে ইচ্ছেই করছে না যে ফোন খুলি বা কোন রকম ভিডিও বানাই, এতটাই চাপের মধ্যে দিয়ে দিনগুলো যাচ্ছে। তো কালকে একটা অন্যরকম দিন, একটা স্পেশাল দিন আমাদের জন্য। ভিডিও শুরুতেই তো তোমাদের বলে দিয়েছিলাম যে কালকে আমাদের ছাদ ঢালাই, আর দেখো বলেছিলাম না যে মিস্ত্রি দ্বারা বলছিল আজকে সিঁড়িটা ঢালাই না করে বাড়ি যাব না, সেরকমই বিকাল হতে না হতেই ওরা সিঁড়ি ঢালাই করা শুরু করে দিয়েছে। দেখো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর কালকে যেহেতু ঢালাই, যার জন্য আজকে কিন্তু অনেক অনেক মাল আসছে, মানে এই বালি, সিমেন্ট, তারপর খোয়া, এইসব আর কি। দেখো বাড়ির সামনেটা পুরো জায়গায় নাই, একদম সামনেটা বন্ধ হয়ে গিয়েছে, গাড়ি ঘোড়াও যেতে অসুবিধা হচ্ছিল। মানে একটা দিনেরই ব্যাপার আর কি, ভ্যানের পর ভ্যান বালি চলেই আসছিল। সত্যি বলতে ঢালাইয়ের আগের দিনের অনুভূতিটা একদমই আলাদা ছিল। ঘরের অবস্থা মানে ঢোকার মতো সেভাবে নেই, বাট তাও তোমাদেরকে দেখানোর জন্য। এই যে এটা আমাদের ঘরের বেলকনি। একটা অন্যরকম ফিলিং।
ওই দিকটায় বালিগুলো ঢালছিল, আর ওইদিকে যেহেতু আর জায়গা নেই যার জন্য খোয়াগুলো এই দিকেই রাখছিল। দেখো এখনো অনেক অনেক খোয়ার বস্তা আসবে। আর দেখো ভিউটা কিন্তু সত্যি ওপর থেকে সুন্দর আসছে। যাই হোক, দেখো অন্যদিকে কাজও চলছে, একদিকে বালি ঢালাঢালি হচ্ছে, খোয়া আসছে, মানে কাজ পুরো জোরদার চলছে। দেখো সিঁড়িটা তো ঢালাই হচ্ছে, তোমাদেরকে দেখালামই। আর আজকে কিন্তু সন্ধ্যা মানে প্রায় রাত পর্যন্ত আজকে বালি ফেলেছিল। তখন দেখলে কতটুকু বালি ছিল, আর এখন গোটাটাতে ভর্তি হয়ে গিয়েছে। এবার তো অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে, আর মিস্ত্রিদা তো এই সময় বাড়ি চলে যায়, আর ওরা এই সময় কাজ করছে, তো ওদেরও তো খিদে পেয়ে গিয়েছে, যার জন্য ওদের জন্য একটু ছোটোখাটো হালকা করে টিফিনের ব্যবস্থা করেছিলাম, তো সেটাই দিতে গিয়েছিলাম আমরা। আর সেই ফাঁকে দেখছি যে দেখো সিঁড়ি পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো একদম কাঁচা আছে, তবে একদম হয়ে গিয়েছে, কাল সকালের মধ্যে শুকিয়ে যাবে। এইটা দিয়ে উঠেই ওরা কিন্তু কালকে ছাদটা ঢালাই করবে। এদিকে আকাশ ঘিরে মেঘ করছিল, তাই জন্য তোমাদের দেখাচ্ছিলাম, তবে সামনে থেকে চাঁদটা দেখতে একদম অন্যরকম লাগছিল। তো একদিকে তো একটু ভয় ভয়ও লাগছে, তবে চলো কি আর করার, যা হবে দেখা যাবে। তো এখন আমরা যাব হচ্ছে গিয়ে একটু বাজারে, কারণ কালকে আছে আমাদের ছাদ ঢালাই। তো কিছু পুজোর জিনিস নিতে হবে, কিছু খাওয়া দাওয়ার জিনিস নিতে হবে। চলো 8টা বেজে পার হয়ে গিয়েছে, মিস্ত্রিরা এই মাত্র গেল। তাড়াতাড়ি চলো, আমি রেডি, ওইও রেডি, এখন টুক করে বেরিয়ে যাবো। তাড়াহুড়ো করে বাজারে পেরিয়ে পড়েছিলাম, কারণ মিস্ত্রিরা গেল, তারপর আমরা আবার ফ্রেশ হয়ে তারপর বেরোলাম। মোটামুটি 8:30 বেজে গিয়েছিল। তো দেখছি যে না, এখনও সব দোকানপাটগুলো খোলা আছে, কোনোটাই লাগেনি। তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম, তাড়াতাড়ি করে বাজারগুলো করতে হবে, কারণ অনেক অনেক বাজার করতে হবে। প্রথমে গিয়ে কলার থোকা, পান, সুপারি, ধান, দুব্বা, সিঁদুর, ধূপকাঠি সব নিয়ে নিলাম, কারণ কালকে ঢালাই, আর ঢালাইয়ের ওখানে গিয়ে পুজো করতে হবে যার জন্য। আর এদিকে প্রসাদে নিয়ে নিয়েছিলাম লাড্ডু, নিয়েছিলাম একটু ঘরের জন্য বাতাসাও নিয়ে নিয়েছিলাম, ওই মিষ্টি টিষ্টি দিয়ে আর কি দেবো। তারপর এইদিকে আবার মিস্ত্রিদের সকালের জল খাবারের জন্য ছোলা, মটর, নানান রকম গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছিলাম, লঙ্কা নিয়ে নিয়েছিলাম, সব কিছু নিয়ে চলে এসেছিলাম গামছার দোকানে, কারণ মিস্ত্রিদের জন্য 2টো গামছা নিয়ে নিয়েছিলাম, এটাও নাকি দিতে হয় যার জন্যই আর কি। তো তারপর চলে যাচ্ছিলাম বাড়ির দিকে, আর সেটাই ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তবে না, এর আগে কিন্তু আমাদের সবজি নিয়ে তারপর বাড়ি যেতে হবে, কারণ ঘুগনি করার জন্য অনেকগুলো আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, এরপর বাড়ির জন্য কিছু সবজি নিয়ে চলে গিয়েছিলাম বাড়ি। আর তুতুনকে অনেক দিন পর কাছে পেয়ে অনেক অনেক আদর করছিলাম, কারণ তুতুনরা ঘুরতে গিয়েছিল মন্দারমণিতে, যার জন্য অনেক দিন তুতুনকে দেখিনি। অনেক দিন বলতে ওই 2-2.5 দিন মতো, আর এটাই আমাদের কাছে অনেকটা দিন। দেখছো তুতুন কত আদর করছে আমাকে। যাই হোক, তো আজকে রাতে তাড়াতাড়ি করে ছোলা মটরগুলো ভিজিয়ে দিচ্ছি, কারণ এগুলো ভিজতেও তো সময় লাগবে। মোটামুটি 2-2.5 কিলো মতো ছোলা আর মটরই ছিল, এরপর তো আবার সঙ্গে আলু, পেঁয়াজ সব কিছু যাবে, আরও অনেকখানি বেশি হয়ে যাবে। আর এত এত ঘুগনি, এত কিছু প্রিপারেশন কি আমি একাই নিয়েছিলাম? তো এইটা জানতে গেলে কিন্তু তোমাদেরকে আর একটুখানি সবুর করতে হবে, তাহলেই তোমরা কিন্তু দেখতে পাবে। তো রাতে ছোলা মটর ভিজিয়ে দিয়ে শুতে চলে গিয়েছিলাম, আর নর্মালি ঘুমিয়ে গিয়েছিলাম, আর তারপর ঘটলো এক অদ্ভুত ঘটনা। হঠাৎ করে রাত 3-3:30 দিকে মুষলধারে বৃষ্টি, প্রচণ্ড হাওয়া উঠে গেল, আর ওপর থেকে জল পড়ে গোটা বাড়ি একদম ভেসে গিয়েছিল, যার জন্য এখানে ওখানে বালতি লাগাচ্ছিলাম। তারপর সে তো বারবার করে জল টানছিল, আর এগুলো দেখে আমরা সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম যে আজ সকালবেলা ছাদ ঢালাই কী করে আমাদের কি হবে। তবে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি, ঘুম তো সেভাবে আর হলোই না, ভোরবেলা উঠে গেলাম আর ঘুমই এলো না। তাই ভোরবেলার ওয়েদারটা উপভোগ করতে তাড়াহুড়ো করে উঠে গিয়েছিলাম ছাদে। আর ছাদে উঠে চোখ বুলাতেই চারিদিকটা একদম অন্যরকম লাগলো। সকালবেলার আকাশ, সকালবেলার প্রকৃতি কিন্তু একদম অন্যরকম, আর ওপর থেকে ভিউটা দেখতে আরও অন্যরকম লাগছিল।
এইদিকে কিন্তু ইলেকট্রিকের কাজ শুরু হয়ে গিয়েছিল, মানে 5:30টার দিকে ইলেকট্রিকের মিস্ত্রিরা চলে এসেছিল। কারণ কাল যেহেতু রডগুলো বাঁধতে বাঁধতে রাত হয়ে গিয়েছিল, তাই রাতে আর ইলেকট্রিকের কাজ হয়নি, ভোরবেলা চলে এসেছিল। এসে ইলেকট্রিকের সব তার পাইপ এইসব ফেলে ওনাদের কাজ করে চলে গিয়েছিল। আর সেই ফাঁকে আমরা ছাদে উঠেছিলাম আর ওয়েদারটা উপভোগ করছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। তো চলো, আর একটু বাদেই তো মিস্ত্রিরা ঢুকে যাবে আর ঢালাইয়েরও কাজ শুরু হয়ে যাবে। এদিকে যা গরম পড়েছে, সবাই তো ঠান্ডা জল খেতে চায়, আমি 1 হাঁড়ি বরফ জমিয়ে নিয়েছিলাম। এইদিকে 8টা 8:30 মতো বেজে গিয়েছে আর দেখো মাও চলে এসেছে। আর মাকে দেখে তো আমার মুখে একগাল হাসি ফুটে গিয়েছে, কারণ এত কাজ এত চাপ একা একা না সত্যিই সামলানো সম্ভব না। আমি ঠাকুর ঘরের কাজটা করছিলাম, যেমন এই সব কিছু জোগাড় করে নিয়েছিলাম, মিস্ত্রিরা আসলেই ঢালাইয়ের মেশিন চালু হলেই পুজো শুরু হয়ে যাবে। আর অন্যদিকে মা রান্নাঘরে ঢুকে পড়েছিল, মানে ওই যে অতগুলো ঘুগনি করতে হবে, তো সকাল সকাল না প্রিপারেশন শুরু করলে কি আর হবে বলো। দেখো ঘুগনিগুলো ভিজে কতগুলো হয়েছে। আর এদিকে মায়ের আলু পেঁয়াজ সব মশলাপাতি কাটা হয়ে গিয়েছে, সব কিছু হয়ে গিয়েছে, এখন শুধু রান্না করার পালা। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু একটা বড় কড়াই ধুচ্ছিল। আসলে আমার শাশুড়িমার কাছে বড় কড়াই বড় ওভেন সব আছে, যার জন্য কোনো সমস্যাই হয় না। আসলে অনেকদিন ব্যবহার হয়নি বলে নোংরা পড়ে গিয়েছিল, ধুলো হয়ে গিয়েছিল, ওই জন্য সেটা তোমাদের দাদাভাই পরিষ্কার করে দিয়েছিল। এইদিকে দেখো ঘুগনির মটরগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, দেখে মনে হচ্ছে কতটুকু, বাট সামনে থেকে দেখলে বোঝা যাচ্ছিল কতগুলো ঘুগনির মটর। এখনও অবশ্য অনেকটাই সিটি দেওয়া বাকি আছে, মানে একবারে তো সবটা সেদ্ধ করা যায়নি, যার জন্য আর কি। চলো ওইদিকে রান্নাবান্না হোক, এদিকে দেখাই তোমাদের সকাল থেকে আবারও ইট বালি খুয়া সিমেন্ট সব কিছু আর কি চলে আসছে। আর আমার দায়িত্ব সব কিছু দেখে শুনে নেওয়ার, মানে তোমাদের দাদাভাই তো আজকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত, এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, যার জন্য আমি আর কি সব স্লিপগুলো দেখছিলাম আর সব কিছু গুনে গুনে নিচ্ছিলাম। এদিকে দেখো ঢালাইয়ের মেশিন কিন্তু চলে এসছে, এই ঢালাইয়ের মেশিনটা এবার সেট করে দিই, তারপরে শুরু হয়ে যাবে কাজকাম। তো একদিকে কিন্তু খুবই ভয় লাগছিল যে সকাল থেকে তো দিন ভালো আছে, কিন্তু বৃষ্টি না চলে আসে। তারপর সব কিছুই আর কি মনে ভয় আনন্দ সব নিয়ে দিনটা শুরু হয়েছিল। এদিকে শাশুড়িমা আর আমি আর কি এখন যাব পুজো দিতে। প্রথমে মেশিনটাতে পুজো করব, আর তারপর কিন্তু ওপরে ছাদের ওখানে গিয়ে পুজো করে ঢালাইয়ের কাজ আগে আমিই শুরু করব। শুনতে হয়তো একটু অবাক লাগছে, তবে এটাই সত্যি, মানে এটাই বাস্তব। প্রথমেই আমরা ধূপকাঠিগুলো ধরিয়ে নিলাম, আর আমি তো থালাটা রেডি করেই নিয়েছিলাম। চলো এবার টুকটুক করে এগিয়ে যাই পুজো করার দিকে। আর আমাদের এখানে ক্যামেরা করছিল কিন্তু ভাই, কারণ দেখো আমার হাত বন্ধ, তারপর মাও ওইদিকে রান্নাবান্না করছে, মায়েরও হাত বন্ধ, কে আর করবে, তো যার জন্য আর কি ভাই আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। এদিকে বরমশাইও তো ব্যস্ত, কে করবে। তো দেখো চলে যাচ্ছিলাম। এই হচ্ছে আমার ফার্স্ট টাইম, মানে আমার প্রথমবার ঢালাইয়ের পুজো দেওয়া। তারপর ওই যে বললাম ঢালাইটা আমি শুরু করব আজ, সব কিছুই আজকে আমার প্রথম, খুবই এক্সাইটেড, আর সব কিছুর সাথে প্রথমবার পরিচয় হবে আমার।
তুমি ঢালাই চালু করলা এবার আমরা স্টার্ট করব গোড়া উল্টে দিলাম আচ্ছা হবে 2 ঘন্টা এদিকে আর ওদিকে ওরে একটু আগে হ্যাঁ পরে তোমরা তো সবটা দেখতেই পেলে যে আমার শাশুড়ি মা আর আমরা দুজন মিলে আর কি পুজো দিলাম। মা বলে বলে দিল আর আমি সব কিছু করলাম। এরপর দেখো এদিকে মায়ের ঘুগনিটা পুরো কমপ্লিট। মা রান্নার দিকে ছিল বলে ওই দিকটায় যেতে পারেনি। আর এদিকে একটু বাড়ির ওপর থেকে শাক নিয়ে নিয়েছিলাম, কারণ ভেবেছি আজকে দুপুরে একদমই সিম্পল রান্না বান্না হবে। আর এটা হচ্ছিল সকালবেলাকার টিফিন, মানে যারা মুড়ি খাবে মুড়ি আর ভাত খাবে ভাত। তো আমরা ভাত আর ও বাবা সবাই কিন্তু মুড়ি খেয়েছিল, তো ঘুগনি মুড়ি, আর সকালবেলা যারা ভাত খাবে ঘুগনি আর ভাত। এরপর খাওয়া দাওয়া সেরে উপরটা একটু দেখতে এসেছিলাম কতদূর কি কাজ হলো এই আর কি। তো দেখো বাবা, ভাই, তুতুন, আমি 4 জন মিলে দেখতে এসেছিলাম। আর ও তো প্রচুর ব্যস্ত আজকে, দৌড়াদৌড়ি করছে, আর মা ছিল রান্নাবান্নার দিকে। তো দেখো ঢালাইয়ের কাজ মোটামুটি চলছে, এখনো অনেকটা বাকি। আর এইদিকে এরা হচ্ছে ঢালাইয়ের মিস্ত্রি, তো ওদেরও না প্রচুর কষ্ট হয়ে যাচ্ছিল গরমে, যা রোদ পড়েছিল। মানে আমাদের ভাবনাটা একদমই উল্টো হয়ে গিয়েছিল। ভাবছিলাম যে হয়তো খুব বৃষ্টি আর কি হবে, কিন্তু না, একদমই হয়নি সেটা। প্রচুর রোদ ছিল, প্রচুর, মানে খুবই সুন্দর কাজ হয়েছে। দিনটা ভীষণ সুন্দর ছিল। তবে হ্যাঁ, রোদটা উঠেছিল বলে মিস্ত্রিদের একটু কষ্ট হয়ে যাচ্ছিল, তাই ওরা একটু বসে বসে রেস্ট করে করে আর কি কাজ করছিল। তো সেই কিছু আর ক্লিপ নিয়ে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আরও একটা কথা বলে রাখি, ভিডিওটা আমি আজকে এডিট করছি। আজকে হচ্ছে শুক্রবার, আর ঢালাই হয়েছিল এর আগের শুক্রবারে। আমার শরীরটা একদম ঠিক ছিল না। তৃতীয়ত হচ্ছে কাজের প্রচুর চাপের কারণে কিন্তু আমি তোমাদেরকে এতটা দেরি করে এই জিনিসটা আপলোড দিতে পারছি। তোমরা কেউ কিছু প্লিজ মনে করো না, প্রচুর শরীরটা খারাপ, যার জন্যই আর কি এই সমস্যাটা হলো। এইদিকে দেখো ঘুগনিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, বাবা আর ও দুজন মিলে নিয়ে এসছে। কারণ যেহেতু ভীষণ ভারী তো কড়াইটা, যার জন্য আর কি, মানে মায়ের ওই জায়গাটাতে রান্না হয়েছিল ফাঁকা জায়গাটাই, যার জন্য। কারণ আমার এখানে রান্না হলে পরে কোন জায়গায় রান্না করতাম, এই আর কি সমস্যা হয়ে গিয়েছিল, তাই আর কি 2 মা মিলে রান্না হয়েছিল ওই দিকটাই। তো এই যে দেখো এখন খাওয়া দাওয়ার পালা চলছে। মানে এখন মোটামুটি 1:30 মতো বাজে, আর মিস্ত্রি দ্বারা এখন বললো যে হ্যাঁ এবার খাবার দিয়ে দেন। আর ঢালাই শেষ করে যে মিস্ত্রিদের একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম থাকে, সেইটা আমরা আর কি করিনি। অ্যাকচুয়ালি সেটা প্রচুর চাপ হয়ে যাচ্ছিলো আমাদের জন্য, যার জন্য আর কি টাকা ধরে দিয়ে দেওয়া হয়েছিল। ওনারা খুশি মনে আর কি নিয়ে চলে গিয়েছিল টাকাটা, ওনারা ওনাদের মতো করে খাওয়া দাওয়া করেছিল, শুধু সকালবেলার টিফিনটা হয়েছিল। আর এইদিকে দেখো দুপুরবেলার খাওয়া দাওয়া আমাদের হয়ে গিয়েছে। আর তারপরে খাওয়া দাওয়া করে দেখতে এসেছি যে আর একটুখানি বাকি আছে ঢালাই, প্রায় বিকেল হয়ে গিয়েছে এই সময়টা। আর দেখো একটু জায়গা বাকি আছে, ঢালাই হলে পরেই হয়ে যায়। আর আমি এদিক থেকে ওকে বলছিলাম যে দেখো 3 তলার ছাদ থেকে কতটা উঁচু উঁচু লাগছে, সব কিছু একদম অন্যরকম লাগছে। আর চারিদিকটা ব্যালকনি ছাড়া যখন নিচের দিকে তাকাচ্ছিলাম, তখন কি যে ভয় লাগছিল তোমাদের কি বলবো। বাট দেখতে দেখতে অভ্যাস হয়ে গেলে ঠিক হয়ে যাবে প্রথমত, আর দ্বিতীয়ত ব্যালকনি তো কাজের শেষে হয়েই যাবে, সেগুলো নিয়ে একদম চাপ নেই। আর তোমাদের সবাইকে এই হোম ট্যুরটা খুব শিগগিরই দেবো, যে আমাদের দোতলায় কোন দিকে কি প্ল্যানিং করলাম, কোন দিকটা ঘর, কোন দিকটা ডাইনিং রুম, কোন দিকটা টয়লেট, কোন দিকটা কি রেখেছি, কি করব, কীরকম কি প্ল্যানিং করলাম, সব কিছুর আপডেট খুব তাড়াতাড়ি তোমাদের দেব। শরীরটাও একটু ভালো হয়ে উঠি। আর এই ভিডিওটা আমি এত দেরি করে আপলোড করছি, তোমরা সবাই একটু ম্যানেজ করে নিও, প্রথমেই বললাম। আর এই যে দেখো আমাদের ঢালাইয়ের কাজ কিন্তু বলতে বলতে শেষ হয়ে গিয়েছে। মিস্ত্রি দ্বারা কিন্তু খুশি মনে চলে গেল।
এখন আছে যেগুলো আমাদের আর কি ডেইলি মিস্ত্রিরা কাজ করে তাদের পালা, তারা একটু টুকটাক কিছু তাদের মতো করে কাজ করছিল, কিছুটা বাকি ছিল, তারপর তারাও বাড়ি চলে যাবে। আর এদিকে মা তুতুন সব এসি চালিয়ে ঠান্ডা লাগছে বলে কিভাবে বসে আছে দেখো। যাই হোক, আজকের দিনটা খুব মজা করে কাটিয়েছি আর অনেকটা পরিশ্রমও হয়ে গিয়েছে। এদিকে ধোয়াধুয়ি চলছে, লাস্ট ফিনিশিং আর কি, সব কিছু পরিষ্কার করার পালা। এরপর একটু রান্নাঘরের দিকে যাব, কারণ আমি ইচ্ছে করে অনেকটা করে ঘুগনি করেছিলাম, কারণ একটু পাশের বাড়ির কাকিমাদের দেবো, মাসি শাশুড়িকে দেবো, তার জন্য। তো সেগুলোই আর কি বাটি করে করে গুছিয়ে নিয়েছিলাম, সেগুলোই এবার দিয়ে আসি। আর দিয়ে আস্তে আস্তে মা কিন্তু রান্নাঘরটা একদম সুন্দর করে চকচকা করে পরিষ্কার করে রেখেছে। এরপর রাতের খাওয়া দাওয়া সেরে মারা চলে যাবে বাড়ি, আর আমরা রোজ দিনের মতো শুয়ে পড়বো। এরপর একটা পার্সেল আনবক্সিং করে নিয়েছিলাম। ব্যাস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।